আজকে শবে বরাত। হাদিসের ভাষায়, রসুলের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী, এটাকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ চরম বাড়াবাড়িতে লিপ্ত, আরেক শ্রেণীর মানুষ চরম ছাড়াছাড়িতে লিপ্ত। যারা ছাড়াছাড়ি করে তাদের দাবি এই রাতে কোনো আমল নাই, কোনো গুরুত্ব নাই, অন্য রাতের মতো যা কিছু আছে সব বেদাত বেদাত বেদাত, তাছাড়া আর কিছুই নাই। আরেক শ্রেণীর মানুষ চরম বাড়াবাড়িতে, যতটুকু আছে মনে হয় যে সেটা ঠিক নেই, কিন্তু এত বেশি কিছু করে যেটাকে বেদাত বলা হয়। এই জন্য ইসলামে কোনো বাড়াবাড়িও চলবে না, ছাড়াছাড়িও চলবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এই উম্মাহকে আমি মধ্যপন্থী উম্মাত বানিয়েছি। কোনো বাড়াবাড়িও চলবে না, ছাড়াছাড়িও চলবে না। যারা বেশি বাড়াবাড়ি করে এই রাতকে কেন্দ্র করে অনেক ইবাদত যেটা ইসলামে নাই সেটাকে ইবাদত মনে করে সেটাও বেদাত। অতএব ইসলামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন কারা? রসুলের পরে সাহাবা ইকরাম। এই জন্য সাহাবা ইকরামও যেটা করেন নাই সেটা আমরা কেন করতে যাব? আমার উদ্দেশ্য তো আল্লাহর সন্তুষ্টি। আমার উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি। তাহলে আল্লাহর রসুল সাহাবা ইকরাম যেটা করেছেন সেটাই করব, অন্যটা কেন করতে যাব? এই জন্য এই রাত্রে যতটুকু ইবাদত আছে ততটুকুই আমাকে করতে হবে, বাড়াবাড়িও করা যাবে না এবং ছাড়াছাড়িও করা যাবে না। এই রাত্রের ইবাদত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন এই শাবানের মধ্য রজনীতে সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এক শ্রেণী যারা শিরিক করে, আর এক শ্রেণী যারা হিংসা বিদ্বেষ রাখে। এই দুই শ্রেণীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, আর সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। তাহলে এই রাত্রে তো ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ। এই রাত্রে যদি আমি আল্লাহর কাছ থেকে করুণা চাই তাহলে আমাকে এই দুইটা গুণ অর্জন করতে হবে। এক নম্বর, সমস্ত শিরকি কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। দুই নম্বর, কোনো মানুষের উপরে বিদ্বেষ রাখা যাবে না, হিংসা রাখা যাবে না। শিরকের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় শিরকের চেয়েও ছোট ছোট শিরককে বেশি ভয় করেছেন। কারণ বড় শিরক সে তো নিজেই জানে যে আমি এখন কাফের হয়ে যাচ্ছি, আমি এখন হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ বা আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করছি। সে তো জেনে বুঝে অস্বীকার করছে, কুফরি করছে। এর ক্ষেত্রে আল্লাহ রসুল বেশি ভয় পান নাই। কিন্তু ছোট ছোট শিরিক, সে জানে আমি মুসলমান কিন্তু আসলেই সে মুসলমান না, অনেক ক্ষেত্রে সে শিরিক করে বসেছে। এই জন্য ছোট ছোট শিরিককে আল্লাহ রসুল বেশি ভয় করেছেন। তিনি স্পষ্ট বলেছেন যে কেউ যদি নামাজ পড়ে মানুষের দেখানোর জন্য সে শিরিক করলো, কেউ যদি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে সে শিরিক করলো, কেউ যদি মানুষকে দেখানোর জন্য দান সৎকা করে তাহলে সে শিরিক করলো। অর্থাৎ এক কথায় আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো ইবাদত যদি সে মানুষ দেখানোর জন্য বা অন্য কোনো উদ্দেশ্য করে থাকে তাহলে সে শিরিক করলো। এই জন্য শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য অনেকগুলো অস্ত্র ব্যবহার করেছে। জিনা, ব্যভিচার, হত্যা, মদ, জুয়া, বিভিন্ন অস্ত্র ব্যবহার করেছে। এই অস্ত্র দিয়ে যাদেরকে ঘায়েল করতে পারে তাদেরকে তো ঘায়েল করে। যারা ধার্মিক ভালো মানুষ, ইসলাম পালন করতে চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, তাদের ক্ষেত্রে স্পেশাল 3টা অস্ত্র ব্যবহার করেছে: শিরিক, বেদাত, হিংসা। এবং এই 3টাকে আবার ধর্মের মলাট দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। বোঝার উপায় নেই যে এগুলো শিরিক। উদাহরণ দিলে বুঝে আসবে। বাংলাদেশে অনেক কবর পূজারী আছে, দেখবেন টুপি মাথায়, লম্বা দাড়ি, বাবরি চুল, জুব্বা, সুন্নতের অভাব নাই, কিন্তু শিরিক করে। কবরে গিয়ে আগুন দেয় না আগুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছিলেন
যে ইহুদিরা তাদের নবীর ক্ষেত্রে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি করেছে, জীবিত দশায়ও, জীবনেও, বেঁচে থাকতেও তারা করেছে, মৃত্যুর পরেও তারা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি করেছে। জীবিত থাকাকালীন এক শ্রেণীর মানুষ হত্যা করেছে, আর এক শ্রেণীর মানুষ তাকে ক্ষুধার পর্যায়ে নিয়ে গেছে। মৃত্যুর পরেও বাড়াবাড়ি করেছে। এক শ্রেণীর মানুষ নবী হিসেবে মানেইনি, আর এক শ্রেণীর মানুষ তার কবরে পূজা করা শুরু করেছে। এজন্য আল্লাহ রসুল বলেছেন, খবরদার, অন্য অন্য নবীদের কবরকে পূজা করা হয়েছে, আমার কবরকে সিজদার স্থান, ইবাদতের স্থান মনে করবা না। কোনো কিছু যদি চাওয়ার প্রয়োজন হয় আল্লাহর কাছে চাইবা, আল্লাহ দেওয়ার মালিক। অথচ এই মাজার পূজারীরা কি বোঝায়? বোঝায় যে প্রধানমন্ত্রীর কাছে কোনো কিছু পাশ করাতে হলে যেমন সচিবের স্বাক্ষর লাগে, ঠিক আল্লাহর কাছ থেকে কোনো কিছু চাইতে হলে এই বাবা, এই মৃত্যু ব্যক্তি, এই পীর সাহেবের মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। যুক্তি কিন্তু সুন্দর, কিন্তু এটা শিরিক। আমরা আরো আশ্চর্যিত হই, আমরা যখন দোয়া করি তখন আমাদেরকে বলা হয় 1 লক্ষ কালিমা পড়েছে, এটি বক্সাই দেন। কয় খতম কোরআন পড়েছে, এগুলো একটু বক্সাই দেন। কেন পড়ছে? তো আল্লাহ সেটা বোঝেন নাই। আমাকে কেন আবার বলতে হবে যে আল্লাহ অমুকে এতগুলো পড়েছে, এগুলো আপনি বক্সাই দেন? মানে বোঝাচ্ছে কি সেটা কবুল হয়নি, আপনি আবার আল্লাহর কাছে পেশ করেন। আমি পেশ করলে আল্লাহ কবুল করতেও পারে, নাও পারে। আপনি যদি করেন বা কোনো হুজুর করে, তাহলে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। এটা হলো ওই শিরিক। তাহলে এই শিরিকগুলো ধর্মের মলাট দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে, বোঝার উপায় নাই। এটা আল্লাহ তাআলার অসন্তুষ্টি, সে জানে কি সন্তুষ্টি। 2 নম্বরে বেদাত। বেদাতকে এইভাবে সুন্দরভাবে সাজিয়েছে। এই যে শবে বরাত কেন্দ্রিক যে হালুয়া রুটি, এগুলো কোথা থেকে এসেছে? বেদাতিরা বলে থাকে উহুদ যুদ্ধে আল্লাহ রসুলের দান মুবারক শহীদ হয়েছিল, এজন্য শক্ত খাবার খেতে পারেন নাই, এজন্য নরম খাবার খেয়েছেন। তো যদিও ধরে নেই এটা আল্লাহ রসুলের আমল, তো এটা তো অসুস্থতার আমল। বাবা অসুস্থ, পা ভেঙে গেছে, লাঠি নিয়ে খোঁড়ায় খোঁড়ায় হাঁটে। এখন আপনিও যদি একটা লাঠি নিয়ে হাঁটেন ওইভাবে খোঁড়ায় খোঁড়ায়, আর বাবা যদি জিজ্ঞাসা করে যে তোমার আবার কি হয়েছে, বলে আমি আপনার ভালোবাসায় এটা করছি, এটা কি যৌক্তিক না অযৌক্তিক বলেন? এটা হাস্যকর না? তাহলে যদিও এটা ধরে নিয়ে হালুয়া রুটি আল্লাহ রসুল এটা খেয়েছেন, তো সেটা তো অসুস্থকালীন সময়, তুমি সুস্থতার সময় কেন খাচ্ছ? আল্লাহ রসুলের সাথে তামাশা করছো? তাহলে এইগুলো আমাদেরকে বুঝিয়েছে এগুলো কি ইবাদত। বেদাতকে কিভাবে সুন্দর করেছে। নারীরা এত কষ্ট করে, সারাদিন কষ্ট করে হালুয়া রুটি এগুলো বানায়, মনে করে কি এগুলো একটা ইবাদতের অংশ। তাহলে এগুলো যদি সে মনে করে, তাহলে সে বেদাতে লিপ্ত হলো। 3 নম্বরে হিংসা বিদ্বেষ। যারা ভালো মানুষ তারা তো জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, মানুষকে খুন করবে না, মানুষের সম্পদ আত্মসাৎ করবে না, কিন্তু তার ভিতরে যে হিংসার আগুন জ্বলতে থাকবে, কারণ উন্নতি দেখলে ভালো লাগবে না। এগুলো হলো ভালো মানুষের অভ্যাস। দেখবেন অধিকাংশ অহংকারী হয়। এই জন্য শয়তান বিশেষভাবে ধার্মিক ব্যক্তিদেরকে ধোঁকা দেওয়ার জন্য 3টা অস্ত্র ব্যবহার করেছে। শিরিক, যেটা বেদাত এবং হিংসা, এবং এগুলোকে আবার ধর্মের মলাট পরিয়ে দিয়েছে। এই দিনে যে খাওয়ার, এই দিন তো ফজিলাতপূর্ণ রাত, যদি আমি উৎসব হিসেবে পালন করি, খাওয়ার উৎসব, এগুলো বানানোর পেছনে পড়ি, তাহলে তো আমি ইবাদত করব কখন? এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন এটা হলো বরকতপূর্ণ একটা রজনী। এই ক্ষেত্রে আমরা বাড়াবাড়িও করব না, ছাড়াছাড়িও করব না। সম্মিলিত কোনো ইবাদত নাই, একাকী ইবাদত করতে হবে। এবং ইবাদতের ক্ষেত্রে যদি এমন না হয় রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত আমি নামাজ পড়লাম, ফজরের নামাজ কাজা হয়ে গেল, এমন হাজারটা শবে বরাত যদি একত্রিত হয়, একটা ফরজের সমতুল্য হবে না। এজন্য আসবেন এবং নিয়ত করবেন 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে যেন পড়তে পারি। আজকে আসলাম একটু হাজিরা দিতে, না, এমন যেন না হয়। এমন যেন ইবাদত না হয়
যে ইবাদত করলে আমার ফজর কাজা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে এই দিনের যে এই রাতের যে ক্ষমাপ্রাপ্তদের গুণ, দুইটা গুণ কি? এক নম্বরে সমস্ত শিরিক থেকে বিরত থাকতে হবে। যত শিরিক আছে, আমার বিশ্বাসের ক্ষেত্রে কিন্তু শিরিক আছে, বিশ্বাসের ক্ষেত্রে শিরিক নাই। ওষুধ সেবন করছি, ওষুধ আমার শিফা দানকারী। অনেকে ধারণা করে ডাক্তার শিফা দেয়, অথচ আল্লাহ যে শিফা দিতে পারে বিশ্বাস নাই। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমরা ধরে নিয়েছি রিজিকের মালিক কি? ব্যবসা বাণিজ্য, চাকরি, এইগুলা। এই জন্য সমস্ত প্রকার শিরিক থেকে আমরা বেঁচে থাকবো। দুই নম্বর, সমস্ত প্রকার হিংসা বিদ্বেষ থেকে আমরা বেঁচে থাকবো, কারোর প্রতি কোনো বিদ্বেষ রাখবো না, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ তাআলা এই রাত্রে সমস্ত মানুষকে ক্ষমা করে দেন, দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। এক নম্বর, সমস্ত শিরিক থেকে যে পবিত্র থাকবে, এই শিরিকে আকবার হোক, বড় শিরিক হোক বা ছোট শিরিক হোক। দুই নম্বর, সমস্ত মানুষকে ক্ষমা করে দেবে, ভিতরে কোনো হিংসা বিদ্বেষ রাখবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা গুণ অর্জন করার তৌফিক দান করেন। আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।